মাত্র ৭,০০০ টাকা পার নাইটে ঘুরে এলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল যাওয়ার জন্য পারাবত এক্সপ্রেসের স্নিগ্ধা কোচে সকাল ৬টা ৪৫-এ রওনা দিয়েছিলাম। তারপর সেখানে শ্রীমঙ্গল নেমে আমরা আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল, এই জন্য সিএনজিতে করে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মেইন রোড থেকে রিসোর্টটা যেতে হলে আসলে একটা কাঁচা রাস্তা রয়েছে, কাঁচা রাস্তাটা পার হয়ে তারপর যেতে হবে। আর রিসোর্টে পৌঁছাতে আমাদের হাতে দিয়ে দিয়েছিল একটি ওয়েলকাম ড্রিঙ্কস। ইট ওয়াজ কোয়াইট রিফ্রেশিং বাট নট দ্যাট মাচ গুড। তো তারপর আমাদের লাগেজ ক্যারি করার ব্যবস্থা করা হয় এবং আমরা আমাদের বাংলোটা প্রথমবার দেখতে পাই। বাংলোটা যা দেখাচ্ছিল মানে সত্যি ইট ওয়াজ অ্যামেজিং। আর রিসোর্টটা ওভারঅল খুবই সুন্দর, গ্রিনারি ছিল। আমাদের বাংলোর নাম ছিল চন্দ্রবিন্দু। আর রুমটাতে ঢুকে তো আমি অ্যাকচুয়ালি অবাক হয়ে গিয়েছিলাম। খুবই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস লুক ছিল রুমের। রুমটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে একটা রুমের সৌন্দর্য ডিপেন্ড করে আসলে এটার ওয়াশরুম ফ্যাসিলিটিসের ওপর। আর ওয়াশরুমে পর্যাপ্ত ভালো ফ্যাসিলিটিস ছিল, লাইক তবে একটা জ্যাকুজি থাকলে আসলে সত্যি দারুণ হতো। খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু রেস্ট করে তারপর সুন্দর ওয়েদারটা এনজয় করার জন্য বারান্দায় চলে গিয়েছিলাম। ওয়েদারটা এত জোস ছিল বলার বাইরে এবং খুব সুন্দর বাতাস ছিল। তো একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম। আমাদের লাঞ্চের টাইম যেহেতু হয়ে গিয়েছিল আর লাঞ্চটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল, সো লাঞ্চ করতে চলে গিয়েছিলাম ওদের ডাইনিং প্লেসটাতে। যখন বসার পরে দেখলাম যে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, বলতে বলতে বৃষ্টি নেমে গিয়েছিল। তো আমাদের লাঞ্চের মেনুতে ছিল চিকেন, আলু ভর্তা, একটা স্পেশাল সবজি ছিল, আর একটা কিসের ভর্তা ছিল বলতে পারি না, টেস্ট অ্যাভারেজ ছিল আর কি। তো একদিকে বৃষ্টি আর একদিকে এত মজাদার খাবার, ক্ষুধার্তও ছিলাম। আর এই বিড়ালটা ও আমাদের সঙ্গী হয়েছিল এই 2 দিনের জন্য। তো যখন বৃষ্টি কমেছিল আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রুমে যেয়ে একটু রেস্ট নিয়ে বৃষ্টি থামার পর বারান্দায় গেলাম। আসলে এখানে আসছি আর চা এনজয় করবো না, এটা তো হতেই পারে না। কিছুক্ষণের জন্য রেডি হয়ে একটু ফটোশ্যুট করে আমি আবার বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। উদ্দেশ্য ছিল যে মেইন রোডে যাওয়ার উদ্দেশ্য একটা ছিল, এখানে একটা হোটেল ছিল, হোটেল প্যারাগন, এবং প্যারাগন হোটেলের পাশেই অপোজিটে ছিল একটি জুস বার যেটার নাম ছিল জুস মামা। এটার অনেক রিভিউ দেখেছিলাম আমি এবং রিভিউ দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে যাওয়ার জন্য। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, মেঠো পথ, এবং যাওয়ার সময় দেখছিলাম যে জায়গাটা খুবই নীরব এবং একটা মানুষও দেখা যাচ্ছিল না, যদিও শুরুতে আপনারা একজন দেখতে পেয়েছিলেন। তো মেইন রোডে যাওয়ার পর আমরা ফাইনালি জুস মামাতে চলে আসলাম। এসে ওনাদের মেনু দেখলাম, এখানে হরেক রকমের জুস পাওয়া যাচ্ছে। আর যতগুলো দোকান ছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর লাইটিং এটারই ছিল। মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা কোন জুসটা ভালো হয়, মামা বললেন যে এখানে সব জুসই ওনাদের ভালো। জুস তৈরি হতে এখানে মুড়ি ভর্তা পেয়েছিলাম, যেটা বোম্বাই মরিচ দিয়ে বানানো, এবং বোম্বাই মরিচে কামড় দেওয়ার পর ঝালে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সো আমি নিয়েছিলাম ওনাদের কাছ থেকে জামের জুস এবং আরেকটা নিয়েছিলাম হচ্ছে তরমুজের জুস। বাট জামের জুসটা আমার কাছে বেশি ভালো লাগছে, খেতে এতই ভালো লাগছে যে আমি যেটা পার্সেল নিয়ে নিতেছি। এটা না, নতুন যেটা ট্রাই করবো যেটা হচ্ছে লেমন মিন্ট, খুবই রিফ্রেশিং ছিল। এই তুই হাসস কেন? তো জুস খাওয়ার পর মামা আমাকে এই চকলেট স্টিকটা ধরায় দিল এবং আমি ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে লাগলাম, বিকজ ছোটোবেলা হচ্ছে কি এটা আমি প্রচুর খেতাম। তো মামাকে বলার পর মামা নিষেধ করেনি, উনি নিজেই আমাকে একটা দিয়ে দিয়েছে। ফেরার পথে রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার ছিল, যদিও একটা স্ট্রিট লাইট দেখা যাচ্ছিল, বাট এরপরে আমি আসলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর যাচ্ছিলাম। মেইন রোড থেকে হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। এসে দেখলাম রিসোর্টের নাইট ভিউটা আসলেই অ্যামেজিং। আমি আসলে আপনাদেরকে বলবো যে বাজেটের কথা মাঝে মধ্যে চিন্তা না করে আপনারা চাইলে এখানে আসতে পারেন। যদিও এখানে রুমের রেন্ট একটু হাই, বাট আমি বলবো যে নেগোসিয়েশন করার যদি অপশন থাকে আপনারা নেগোসিয়েশন করে নেবেন। দিন হোক, রাত হোক বা সকাল হোক, রিসোর্টটা আসলেই সত্যিই সুন্দর। অরণ্যের দিন রাত্রিতে আপনারা আসতে পারেন, ওদের সার্ভিসও খুব ভালো। আর আমরা যেই বাংলোটা নিয়েছিলাম ওই বাংলোর নাম ছিল চন্দ্রবিন্দু, অ্যাজ আই হ্যাভ সেড বিফোর। পাথওয়েটাও খুব সুন্দর, মানে যেতে ভালো লাগে আর কি। 2 পাশে ফুলের গাছ, মাঝখান দিয়ে ইটের রাস্তা, আপনার যেতে খুবই ভালো লাগবে। সো রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনার করতে। ডিনারে যাওয়ার যে রোডটা সুন্দর করে লাইটিং করা ছিল এবং যেতেও ভালো লাগছিল। যাওয়ার পথে সেই বিড়াল, সকালে যাকে দেখেছিলাম ওর ভাই বোন যেই হোক তার সাথে দেখা হয়ে গেছিলো। ও আসলে ফ্রেমে আসতে চায় না, ও এমনিতে যদি ক্যামেরা না নিয়ে আসে ও খুব সামনে চলে আসে, বাট যখনই ক্যামেরা অন করি হয়তো বা ফ্ল্যাশ লাইট অথবা অন্য কোনো কারণে আসতে চায় না। রাতে আমাদের মেনু ছিল বারবিকিউ চিকেন, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। সো রাতে ডিনার শেষ করে একটু টম অ্যান্ড জেরি এনজয় করতেছিলাম এবং আমি ছোটোবেলা থেকে টম অ্যান্ড জেরির ফ্যান এবং আমার কাছে খুবই ভালো লাগে। সো আমি দেখছিলাম, চাই যে আপনারাও একটু এনজয় করেন। নেক্সট ভিডিওতে চলে আসবো আমাদের পরের দিনের ব্লগ নিয়ে। দ্বিতীয় দিন আমরা কীভাবে এনজয় করেছি। আমরা বিভিন্ন প্লেসে গিয়েছি, নুরজাহান টি এস্টেট, লাউয়াছড়া জাতীয় উদ্যান, তারপর হচ্ছে মাধবপুর লেক, খুব সুন্দর সুন্দর জায়গাতে আমরা ঘুরেছি। সেগুলোর বিস্তারিত বিবরণ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে চলে আসবো। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।